In a significant political development ahead of the upcoming district council elections, the BJP on Tuesday welcomed 275 voters from 55 families who defected from the Tipramotha party. The joining ceremony took place at the Pradesh BJP headquarters in Agartala, was led by former Tipramotha active members Gurupada Debarma, Chittaranjan Debarma, Usaranjan Debarma, Adhini Rupini and Vilif Debarma. The group of new members was led by several prominent local figures from Tipramotha, most notably Tipramotha Central Committee Observer Gurupada Debarma, TSF Central Committee member Chittaranjan Debarma, Hezamara Tipramotha Block Committee Treasurer Usaranjan Debarma, Mandai Block Committee Organizing Secretary Adhini Rupini, and YTF Mandai Block Committee Secretary Bilif Debarma. সবাইকে নমস্কার। প্রথমে সকল মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যে আমাদের যোগদান করব প্রদেশ কার্যালয়ে, আমার সঙ্গে আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীল সরকার মহোদয়। আজকে মূলত আমাদের দলে তিপ্রামথা দল ছেড়ে প্রায় 55 ফ্যামিলির 275 ভোটার আজকে আমাদের দলে শামিল হচ্ছেন এবং যার নেতৃত্বে আজকে এই এত বড় মাত্রায় যোগদান সভা হতে যাচ্ছে আমাদের গুরুপদ দেববর্মা, যিনি তিপ্রামথা দলের সেন্ট্রালের অবজারভার এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যেটা তিপ্রামথা হওয়ার আগে যার পার্টির সিম্বলে, যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল, ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা, এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং উষারঞ্জন দেববর্মা তিপ্রামথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার, উদিনা রূপিনী ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, বিলিপ দেববর্মা ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির সেক্রেটারি, এরকম করে যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে, এই 5 জনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে শামিল হচ্ছেন এবং আমরা নবাগতদের স্বাগত জানাই। তার পাশাপাশি আমাদের একটাই সংকল্প, ওনাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলল, বিশেষ করে আমাদের রাজ্যের মোদিজির নেতৃত্বে এবং মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছেন উন্নয়নের শিখরে এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা উপলব্ধি করেছেন বিগত 5 বছরে যারা বর্তমান টিটিএডিসি ক্ষমতায় আছেন এই ত্রিপুরামথা দল, তারা 5 বছরে কোনো কাজ করেনি। বিশেষ করে এই যে গুরুপদ দেববর্মা, তিনি প্রদ্যুতের কাছের খুব ঘনিষ্ঠ এবং তিনি সসম্মানে তিনি কাজ করেন এবং আমরা পরে শুনতে পারি যে ওনাকে নাকি প্রদ্যুৎজিও খুব আদর করতেন এবং উনি যে পার্টির মধ্যে কোনো সময় অন্য মানুষের মতন তিনি কোনো সময় দাবি দাবা নিয়ে যায়নি, কিন্তু নিষ্ঠার সাথে উনি ওই দলে কাজ করেছেন। কিন্তু ওই দলে বর্তমানের যে অবস্থা, মানুষের জন্য যে কাজ করার ভঙ্গিমা, তারা কোনো কাজই করেনি। তার জন্য উনি আজকে আমাদের দলে শামিল হতে বাধ্য হয়েছেন এবং আমরা নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজি আমাদের এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একই সঙ্গে আমরা সবাই মিলেমিশে যাতে এডিসি নন এডিসি সবটাই যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য তারা আমাদের দলে আজকে শামিল হচ্ছে এবং আমরা একে একে সবাই তো আজকে এখানে আসতে পারেনি, অনেকে যারা এখানে আসতে পারেনি তারা নিজ নিজ মন্ডলে আমরা লিস্ট পাঠিয়ে দেব, ওই মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতিরা ওনাদেরকে ওইখানে স্বাগত জানাবে। Addressing crucial questions regarding the party's electoral strategy for the TTADC, the State General Secretary clarified that the party's stance on alliance. Bipin Debarma firmly stated that the BJP is not considering any seat-sharing arrangement with Tipramotha for the upcoming council elections. He asserted that the BJP is fully prepared to contest all 28 elected seats. দেখুন, ওনারা অলরেডি দেখে ফেলেছে যে পায়ের তলার মাটি যে ওনাদের নেই,
তার জন্য দিনে যা স্বপ্ন দেখলে যা হয় তাই মুখে আবুল টাবুল যাই বলছে, তো সেটা আমরা কর্ণপাত মনে করি না। তো এটা তাদের ভয়ের কারণে এইসব কথা তারা বলছে। তার সঙ্গে জনসমর্থন তাদের পক্ষে নেই। সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। তো সেটার ভয়ে তারা কখনো বলে বিজেপিকে ধুয়ে মুছে ফেলবে। তো কারা ধুয়ে মুছে ফেলবে এটা সরকার এই সময় দেখবেন, জনসাধারণ এটার উত্তর দিবেন, জনসাধারণ সেটার সময় মতন তাদেরকে উত্তর দেওয়া হবে। BJP State General Secretary Bipin Debarma, accompanied by media in charge Sunil Sarkar, officially inducted the new members into the party. নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নীতিন নবী জিন্দাবাদ, নীতিন নবী জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, সভাপতিদের জানাই স্বাগতম স্বাগতম, স্বাগতম, সভাপতিদের জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। Now listen to what Gurupada Debarma's statement on what reason he has joined BJP. সবাইকে নমস্কার। মিডিয়া বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং বিজেপি প্রটেস্ট পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন তীব্রামথা ফর্ম করি সম্ভবত 2021 এডিসি নির্বাচনের আগে, আমি নিজে একজন ফাউন্ডার হিসাবে ছিলেন ওনার সঙ্গে আমাদের যুবকরা, যে ডিমান্ড নিয়ে আমরা তীব্রামথা স্টার্ট করেছি। এই সময় আমাদের অনেক কিছু স্বপ্ন ছিল, বিশেষ করে যারা পিছিয়ে পড়া তীব্রাসা জনজাতিদের জন্য অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমরাও বিশ্বাস ছিলাম আমাদের নেতৃত্বে এই রাজ্যের জনজাতিদের একটা কিছু হবে। দীর্ঘ অনেক বছর পরে আন্দোলন করার পরে আমরা অনেক কিছু দেখেছি। বিভিন্ন পলিটিক্যাল রাজ্যের ক্ষমতায় এসেছেন, সাথে সাথে আমরা বিভিন্ন ডিমান্ড দাবি করে আন্দোলন করে আমরা সাকসেসফুল হয়নি। কিন্তু এই সময় আমরা বিশ্বাস ছিলাম যে মহারাজের নেতৃত্বে একটা কিছু আমাদের এই রাজ্যের বিশেষ করে উপজাতি অংশের মানুষের একটা সাংবিধানিক অধিকার বা পার্মানেন্ট সলিউশন আমাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে ওনার মাধ্যমে একটা কিছু সাকসেস হবে এই আশা নিয়ে আমরা স্টার্ট করছিলাম। কিন্তু যে সময় আমরা এডিসি নির্বাচন 2021-এ ময়দানে আমরা যাই, আমরা সেই সময় আমাদেরকে মহারাজ বলতেন প্রায় সময় যে আমরাও একজন রেসপন্সিবল হিসাবে, লিডার হিসাবে, অবজারভার হিসাবে বা বিভিন্ন জায়গায় ইনচার্জ হিসাবে আমাদেরকে পোস্টিং দেওয়া হয় সারা ত্রিপুরা রাজ্যে। সেই সময় নির্বাচনের সময় আমাদেরকে বলা হয়েছিল যে ক্যান্ডিডেট আপনারা দেখবেন না, শুধু মহারাজের মুখ দিকে ভোট দেবেন। এই কথাটা বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালিয়ে মানুষকে বিশ্বাস তৈরি করেছিলাম। বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি ভাই বোনরা, সহজ সরল গরিব অংশের মানুষ, তারা অতি সহজেই বিশ্বাস করে মহারাজের নেতৃত্বে 2021 সালে আমরা বিজয় হয়ে এডিসি ক্ষমতায় এসেছি। কিন্তু আমরা দেখেছি যে প্রতিশ্রুতি আমরা এই নির্বাচনের সময় আমাদেরকে মহারাজের নেতৃত্বে যে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, আমাদের সুপ্রিম লিডারের পক্ষ থেকে, যে আমাদের জনজাতিদের বিশেষ করে ব্যাকলগ পোস্ট যেমন 23,000 ST ব্যাকলগ পোস্ট এগুলি সরকার আশা করে দেওয়া হবে। আর এডিসিতে 6,000 পুলিশ কর্মচারী, এটা এডিসি ক্ষমতায় আসার পরে এগুলি চাকরি নিয়োগ করা হবে। আর এই ত্রিপ্রাসা একর এগুলি দেওয়া হবে বা গ্রেটার ত্রিপুরা দেওয়া হবে। অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়ে এই সময় আমরা নির্বাচনে প্রচার চালিয়ে ক্ষমতায় এসেছি। কিন্তু আজকে আমরা দেখলাম প্রায় 5 বছর শেষ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আর মাত্র হাতে 1 মাস 5 বছর। আমরা কি এই যে প্রতিশ্রুতি একটাও কি পালন হয়েছে? আমাদের এই জনজাতি ভাই বোনদের আমরা যে বিশ্বাস সৃষ্টি করে, তাদের যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে,
তাদেরকে সেন্টিমেন্ট ব্রেকমিল তৈরি করে আমরা যে ভোট আদায় করে আমরা যে নির্বাচনে জয়ী হয়ে 5 বছর শাসনে আমরা ছিলাম, কিন্তু কি দেখেছি বর্তমানে এডিসি প্রশাসনে? আপনারা সবাই জানেন কোনো ডেভেলপমেন্ট হয়নি এডিসিতে। একটাও যে ডিমান্ডগুলি বা যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে একটাও পালন করা হয়নি। তাই আমরা খুব দুঃখিত। আজকে আমরা বিশ্বাস হারিয়ে গেছি মহারাজের উপর। একটার পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে, বিশেষ করে উপজাতীয় অংশের মানুষকে উনি নতুন নতুন ইস্যু করে এখন উনি বলছেন যে নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট, আর উনি বলছেন আবার ত্রিপুরা চিফ মিনিস্টার, কিন্তু আগে যে প্রতিশ্রুতি ওগুলি তো একটাও পূরণ করা হয়নি বা পালন করা হয়নি বা ডিমান্ডগুলি সাকসেস হয়নি। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে ওনার একটার পর একটা আমাদের বিশেষ করে জনজাতি ভাইয়েরা বোনেরা গরিব বংশের মানুষ তারা সহজ সরল সহজেই মহারাজের উপরে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস করে যে ভোটগুলি আদায় করে সরকারে এসেছে 5 বছরের কিছু তো হয়নি। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গেলে আপনারা রাস্তাঘাট দেখবেন, এই রাস্তাঘাটের যে হাল, মানে ওখানে এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করে, মানে পার্সেন্টেজ নামে অ্যাসোসিয়েশনের নামে যে উন্নয়নকে বাধা দেওয়া হয়েছে। আমি নিজেই স্বয়ং মহারাজের শুনে অনেক এইগুলি নিয়ে আলোচনা করেছি, কিন্তু উনি করবে এইসব সমস্যা হবে, কিন্তু কিছু করেনি, শুধু মুখে করবে এগুলি মানে 5 বছর হয়ে গেছে। কিন্তু আজকে আমরা খুব কি না বলবো, এই 5 বছরে আমরা খুব দুঃখিত, খুব আমরা হতাশা। কারণ আমরা যে বিশ্বাস, যে উনার উপরে যে বিশ্বাস রেখে আমরা ওয়ারিয়ার হিসেবে কাজ করেছিলাম 5 বছর, কিন্তু একটাও উনি কথা পালন করেনি বা একটাও কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য উনি কাজ করেনি। শুধু রাজনীতি কিভাবে মানুষকে সেন্টিমেন্ট কিল করে আগামী দিনে নির্বাচনে জয় হওয়া যায় এইগুলি উনি সবসময় চিন্তা ভাবনা করে পার্টি পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু পার্টিও তো ফর্ম করেনি। আপনারা জানেন ত্রিপুরা কি ফুল ফর্ম পলিটিক্যাল ফর্ম হয়েছে? কোনো নাই। একদিকে বিজয় রামপুরকে প্রেসিডেন্ট নাম ঘোষণা দিয়ে, আর অফিসিয়ালি তো রুনেল দেববর্মা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বিশ্বকেতু দেববর্মা, ট্রেজারার সুনীল কলয়, উনি এখন ত্রিপুরা ইউনিভার্সিটি একজন প্রফেসর। একদিকে বলছেন বিজয় রামপুর প্রেসিডেন্ট, অফিসিয়ালি আপনারা চেক করেন ত্রিপুরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করেন। তো মানুষকে কিভাবে মানে বোকা বানিয়ে এই মানে ড্রামাবাস একটা পলিটিক্স তৈরি সৃষ্টি করেছে আমাদের উপরে। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে রাজ্যের এখন বর্তমান ইউথ আইকন হিসেবে ডক্টর বিপিন দেববর্মা মহাশয়, আর আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সাংসদ, রাজ্যসভা সাংসদ, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য মহাশয়, আর আমাদের বর্তমান লোকপ্রিয় যে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি, ওনার ব্যক্তিগত হিসেবে খুব সৎ লোক আমি বিশ্বাস করি। কারণ উনি প্রফেশনাল ডক্টর, উনি কোনো সময় পলিটিক্স করেন না, যেটা সত্য এটা কথা বলেন উনি। তার জন্য আমি খুব মানে ইনফ্লুয়েন্স হয়েছে। বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশকে পরিচালনা করেছে, বা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের নতুন যে সারা ইন্ডিয়ার প্রেসিডেন্ট নীতিন নবীনজি, এই নেতৃত্বে সারা ভারত হচ্ছে একমাত্র বিজেপি, একমাত্র পথ বিজেপি একমাত্র সম্ভব। আমাদের জনজাতি হোক, যে কোনো জাতি হোক, তাদের যে সমস্যাগুলিকে সমাধান করা একমাত্র রাস্তা শুধু বিজেপি। কারণ সারা ইন্ডিয়াতে আপনারা দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি এরকম স্ট্রং মানে ডিটারমাইন্ড লিডারশিপ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ডিটারমাইন্ড লিডারশিপ আমাদের দেশে যে সৃষ্টি করেছেন, আমরা লক্ষ্য করেছি। আগে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার 5 বছরে একবার আসেনি, ভিজিট করতে আসেনি। আমরা লক্ষ্য করেছি। আমি যে সময় স্টুডেন্ট লিডার ছিলাম, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, আমি অনেক বছর আন্দোলন করেছি। সেই সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট 1-2 ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার যেভাবে নর্থ ইস্ট
কি প্রাইম মিনিস্টার সারা মানে ক্যাবিনেট মন্ত্রী দিল্লি মানে নর্থ ইস্টের মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ, তাদের যে দুঃখ দুর্দশা তারা ব্যক্তিগত হিসেবে এখানে উপস্থিত হয়ে তারা যাচাই করেন। তার জন্য আমরা আজকে ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তাধারা, তাকে আমরা সম্পূর্ণ বিশ্বাস এই রাজ্যের একমাত্র সম্ভব বিজেপি, কারণ কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি, এডিসিতেও বিজেপি, তাহলে তো আমাদের আরো সুবিধা। জনজাতিদের জন্য এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ, কিন্তু আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে। এই বিজেপি হইলে ত্রিপুরা, অ্যান্টি ত্রিপুরা, এই অমুক খারাপ, মানে দালাল, এইসব মানে আমাদেরকে, আমাদের ছেলে যারা যুবক, তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে গ্রামে পাহাড়ে গঞ্জে। কিন্তু যারা ত্রিপ্রাসা নামে, দফা নামে, হাটাই দফা নামে, তারা তো করছে অশান্তি পরিবেশ। তারা এখন আমরা দেখেছি কিছুদিন আগে ইউপিএসসি এক্সামে আমাদের কোনো ট্রাইবাল নাই, লেখাপড়ার একটা দিকে তারা রাজনৈতিক দিকে ছোট ছোট যারা লেখাপড়া করেন তাদেরকে এনকারেজ করছে ডার্টি পলিটিক্স করতে। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। আগে তো আমাদের ছেলেমেয়েরা যারা 18 থেকে 25-30 বছর বয়স লেখাপড়া করতেন, কম্পিটিশনে বসতেন, টিসিএস, টিপিএস থেকে আরম্ভ করে ইউপিএস বিভিন্ন কম্পিটিশনে তারা বসতেন আর সাকসেসও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি এটার থেকে মানুষ এখন বেশি আগ্রহ যে কিভাবে রাজনৈতিক করা যায়, কিভাবে এই নির্বাচনে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রার্থী পেয়ে বা ক্যান্ডিডেট হয়ে কিভাবে করা যায়, এগুলি মানে মানসিকতা তৈরি করে রেখেছে। এটা আমাদের সবচেয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক, কারণ ছেলেমেয়েরা এখন ভালো পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি এটাই বলবো, আর বেশি কথা বলবো না, যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই। আমরা বিশ্বাস করি এই রাজ্যের একমাত্র আমাদের জনজাতিদের যে সমস্যাকে সমাধান করা একমাত্র আমাদের ভারতবর্ষের পপুলার প্রাইম মিনিস্টার, আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের প্রদেশ যে বর্তমান পপুলার চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহাজি, আমাদের যে প্রদেশ সভাপতি অর্থাৎ সংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়, এবং আমাদের ইউথ আইকন ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে এডিসিতে অনেক কিছু ডেভেলপ হবো, অনেক কিছু আমরা আশা রাখি। The mass joining is seen as a strategic boost for the BJP in the tribal belts, which have traditionally been strongholds for the promoter. Report by Amit from Agartala, Chini Khorang.